মাগুর মাছের কি হাইব্রিড জাত হয়? হ্যাঁ, মাগুর মাছের হাইব্রিড জাত হয় এবং এই হাইব্রিড জাতের যে মাগুর আছে সেই মাগুর কিন্তু চাষ করা নিষেধ। আমাদের দেশের গভর্নমেন্ট 2008 সালেই এই হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর চাষ করা নিষেধ করে রাখছেন। সো আপনি হাইব্রিড মাগুর রেণু উৎপাদন করতে পারবেন না, পুনঃ উৎপাদন করতে পারবেন না, পরিবহন করতে পারবেন না এবং কি হাইব্রিড মাগুর চাষও করতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষেধ। সো আপনি এই হাইব্রিড মাগুর চাষা যাবেন না। এখন হাইব্রিড মাগুর কেন চাষ করতে নিষেধ করা হয়? হাইব্রিড মাগুরের তো রেজাল্ট ভালো আসে, দ্রুত বড় হয়, কিন্তু এই মাছ চাষ করা নিষেধ এই কারণে এই মাছটা অন্যান্য প্রজাতির যে মাছ আছে সেই মাছগুলো খেয়ে ফেলতে পারে, অর্থাৎ রাক্ষসের প্রজাতির মাছ। সো রাক্ষসের প্রজাতির যদি মাছ হয় সেই ক্ষেত্রে কী হবে, অবশ্যই এই মাছ চাষ করা থেকে বিরত থাকতে হবে। সো আপনার অভয়ারণ্যের ভিতরে যে মাছগুলো রয়েছে, আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে বা আমাদের চাষযোগ্য যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো যদি আস্তে আস্তে কমতে থাকে এই হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুরের কারণে, একটা সময় আমরা চাষযোগ্য মাছ থেকে কিন্তু দূরে সরে যাব। এই জন্য হাইব্রিড মাগুর চাষ করা নিষেধ এবং কি হাইব্রিড মাগুর আপনি উৎপাদনও করতে পারবেন না। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি হাইব্রিড মাগুর চাষ করবো, সেক্ষেত্রে কী হতে পারে, জেল জরিমানা হতে পারে। সেই জন্য বলবো হাইব্রিড মাগুরের পোনা সংগ্রহ করা থেকে দূরে থাকবেন। অনেকে পোনার দাম কম পাওয়ার স্বার্থে বা অল্প দামে পোনা পাওয়া যায় এই কারণে হাইব্রিড মাগুর চাষ করেন। এখন পোনা অল্প দামে কিনে আপনি চাষ করলেন, যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে জেল জরিমানা হতে পারে। আবার দ্বিতীয় যে সমস্যা হতে পারে সেটা কি, আপনি মাছ উৎপাদন করলেন, বাজারে বিক্রি করবেন, 50 টাকা 60 টাকা দরেও বিক্রি করতে হতে পারে, অর্থাৎ মাছের দাম আপনি পাবেন না। দেশি হলুদ কালার মাগুর হলে যে দামটা আপনি পাইতেন সেটা কিন্তু হাইব্রিড মাগুর হওয়ার কারণে আপনি পাইতেছেন না। সো আমি বলবো আপনাকে হাইব্রিড মাগুরও পোনা আপনি সংগ্রহ করবেন না, যত কম দামে হোক না কেন, দিন শেষে আপনি গভর্নমেন্টের চোখে পড়বেন। সো আপনি হাইব্রিড মাগুর চাষ থেকে বিরত থাকবেন।